চুলের যত্নে কিভাবে হেনা ব্যবহার করে থাকি আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি যেভাবে হেনাটাকে ইউজ করি সেই সমস্ত টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেভাবে হেনা ব্যবহার করলে তোমরাও কিন্তু অনেক বেশি উপকৃত হবে। প্রথমে দেখো এখানে একটা নূপুর হেনা নিয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু দামটাও অনেকটাই কম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অনেক ব্র্যান্ডের কিন্তু হেনা হয়। তো হেনা করতে গেলে প্রথমে আমাদের লাগবে একটু চায়ের লিকার। তো এখানে আমি পরিমাণ মতো চা পাতা দিয়ে নিয়েছিলাম জলের মধ্যে। এটাকে খুব ভালো করে দেখো আমি ফুটিয়ে নেব। মানে যে জলটা দিয়েছিলাম 1 গ্লাস জল দিয়েছি, সেই জলটাকে একদম হাফ গ্লাস করে নিয়ে তারপরে এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছ চায়ের পাতাটা খুব সুন্দরভাবে ফুটে চায়ের যে কালারটা হয় না, সেটা একদম জলের মধ্যে চলে আসবে। আর তারপরে এই জলটাকে ছেঁকে নিয়ে, মানে চা পাতাটাকে ছেঁকে নিয়ে জলটাকে আমি কিন্তু ঠান্ডা করে নেব একটা পাত্রের মধ্যে। এখানে দেখো এই যে নূপুর হেনাটাকে এখানে সমস্তটাই আমি নিয়ে নিচ্ছি। যাদের চুল অনেক বেশি, অনেক লেন্থ, তাদের কিন্তু দুটো পাতা লাগবে। আমার যেহেতু লেন্থ মোটামুটি, সেই জন্য এখানে আমি একটা পাতা এখানে নিয়েছিলাম। টোটালটাই এখানে নিয়ে নিয়েছি। সব থেকে ভালো হয় হেনাটাকে যদি তোমরা আগের দিন রাতে এই প্রসেস করে রেখে দিয়ে পরের দিন ব্যবহার করতে পারো, সব থেকে বেস্ট রেজাল্ট পাবে। আর দেখো এখানে আমি টক দই দিয়ে নিয়েছি একটু পরিমাণ মতো। টক দইটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম, যে কারণে এরকম একটা লিকুইড বেশ হয়ে গেছে। এই দুটোকে মিক্সড করে নিলাম। আর সব থেকে একটা ভালো কথা তোমাদেরকে বলি, যদি হেনা তোমরা আগের দিন রাতের বেলা লোহার পাত্রে বা লোহার কড়াইতে ডুবিয়ে রাখতে পারো, তার যা কালার আসবে সেটা আর বলার কথা রাখবে না। মানে এত চরম লেভেলের কালার আসবে চুলের মধ্যে। দেখো এবার এখানে সেই চায়ের লিকার যেটা আমি ঠান্ডা করে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম। অল্প করে প্রথমে দিয়েছিলাম, এটাকে মিক্সড করে নেব, যদি লাগে তো পরে আরও একটু দিয়ে নেব। দেখো এখানে অনেকটাই ঠিক হয়ে আছে, মনে হচ্ছে আরও একটু দিতে হবে। তার আগে আমি এখানে দিয়ে নিচ্ছি কফি পাউডার। হ্যাঁ, কফি পাউডার এই জন্যই দিচ্ছি যাতে করে আমাদের এই যে ব্ল্যাক চুলের উপর একটু ব্রাউনিশ কালার আসে বা একটু অন্য ধরনের কালার হয়, সেই জন্য কিন্তু এখানে আমি দিয়ে নিয়েছি কফি পাউডার। আর যেহেতু চুলটা আমাদের অনেকটাই কালো, সেক্ষেত্রে দেখবে একটু কিন্তু ব্রাউনিশ হলে বেশ ভালোই লাগে। তো এখানে আমি কফি পাউডার দিয়ে নিয়েছি। তোমরা চাইলে 1 থেকে 2 পাতা কফি পাউডারও কিন্তু এখানে দিতে পারো। দেখতে পাচ্ছ এখানে একটা মোটা ছিল বলে আমি আরও চায়ের লিকার দিয়ে এরকম পাতলা মতো করে নিয়েছি। এটাকে আমি এখন সকালে মিক্সড করেছিলাম, রেখে দেবো প্রায় 5 ঘন্টা, তারপরে গিয়ে এটা ব্যবহার করবো। রাতে যদি তোমরা এটা দিয়ে রাখো, সকালবেলা ইনস্ট্যান্ট এটা ব্যবহার করতে পারবে। দেখতে পাচ্ছ এটাকে কিন্তু তোমাদের রেস্টে রাখতেই হবে, তারপরে কিন্তু ভালো কালার আসবে। ইনস্ট্যান্ট এটাকে এভাবে মিক্সড করে আর মাথায় মাখলে কিন্তু ইনস্ট্যান্ট ভালো কালার আসবে না। তো চেষ্টা করবে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা এটাকে হোল্ড করার। এখন দেখো মাথাতে তোমাদের কিন্তু শ্যাম্পু করে রাখতে হবে, মোটামুটি তেল যেন না থাকে মাথায়, তারপরে কিন্তু এটা তোমরা ব্যবহার করতে পারবে। প্রথমে যেমন ইচ্ছা তোমরা তেমনই কিন্তু এখানে লাগিয়ে নিতে পারো। তো আমি একদম মিডল থেকে এখানে কয়েকটা সেকশন নেব, একদম গোড়া থেকে ডগা পর্যন্ত এই হেনাটাকে আমি কিন্তু অ্যাপ্লাই করব। হেনা অ্যাপ্লাই কিন্তু আমাদের চুল অনেক ভালো থাকে, হেলদি থাকে। হেনার ব্যবহারে কিন্তু আমাদের চুলের কোনো ক্ষতি হয় না। অনেকে ভাবো হয়তো হেনা ব্যবহার করলে চুল একদম কালার হয়ে যাবে, একদমই নয়। হেনা ব্যবহারে কিন্তু চুলে কালার হয় না, একটু চেঞ্জ হয়, একটু চেঞ্জ হয়। যদি এর মধ্যে তোমরা চায়ের লিকার, কফি পাউডার দাও, তাহলে কিন্তু একটু কালারটা চেঞ্জ হবে, না হলে কিন্তু অতটাও কালার চেঞ্জ হয় না। হেনা তোমরা অন্তত মাসে একবার করে করবে, চুল অনেক ভালো থাকবে। সব থেকে ভালো হয় হেনার মধ্যে যদি তোমরা ডিম দিতে পারো, চুলের অনেক বেশি প্রোটিন পায় সেটা। ডিমের গন্ধ আমি নিতে পারি না বলে এখানে আমি ডিম অ্যাড করিনি। যারা ডিমের গন্ধ নিতে পারবে অবশ্যই হেনার মধ্যে একটা ডিম এবং দই দুটোই মিক্সড করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। দেখো চুলের কিন্তু অনেক প্রোটিন দরকার, তারপরেই কিন্তু একটা চুল সুস্থ স্বাভাবিক থাকে। চুল দেখবে অনেক সময় দুমুখো হয়ে যায়, চুল প্রচণ্ড ঝরে যায়, চুল রুক্ষ হয়ে যায়, আগাগুলো একদম ঝাঁটার কাঠির মতো হয়ে যায়। সেগুলো কিন্তু অনেকটাই সলভ করে হেনার সঙ্গে ডিম দিয়ে মাখলে। অবশ্যই কিন্তু তোমরা এখানে একটা ডিম দিয়ে নিতে পারো। তো দেখো এভাবে আমি সরু সরু সেকশন করে টোটাল সেকশনটাকে এভাবে আমি একদম গোড়া থেকে ডগা পর্যন্ত দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে তোমরা কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে পারো, বা সমস্ত মাথায় যেমন খুশি তেমন করেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। আর সমস্ত স্ক্যাল্পে বা সমস্ত ধরনের চুলেই কিন্তু তোমরা এখানে হেনা ইউজ করতে পারো। সত্যি বলতে হেনা কিন্তু আমাদের চুলকে অনেক স্ট্রং করে, অনেক সুস্থ রাখে এবং অনেকটাই প্রোটিনও কিন্তু দিয়ে থাকে। তো তোমরা চেষ্টা করবে পুজোর আগে 1 থেকে 2 বার হেনাও ব্যবহার করে নিতে। চুলের যত্নে অবশ্যই হেনা ব্যবহার করা অনেকটাই কিন্তু ভালো। তো দেখো আমি কিন্তু এখানে মাথায় এটা পুরো ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা অ্যাপ্লাই করার পরে মিনিমাম তোমাদের রাখতে হবে, তারপরে শ্যাম্পু দিয়ে খুব ভালো করে মাথাটাকে ওয়াশ করে নিয়ে একটু কন্ডিশনারও দিয়ে নিতে পারো। আর রৌদ্রে গিয়ে দেখবে তোমাদের চুলটা কতটা শাইনি এসছে।